সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মাছের ছবি। মাছটা পেন শেডে করব, কেমন করে করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা খাতার মিডিল বরাবর দাগ টেনে নিলাম। এইভাবে লেজের যে কতটা হবে লেজের পোর্শনটা আমরা ভাগ করে নিলাম। এখান থেকে একটা লাইন টেনে সোজা এই লেজের এখানে এসে শেষ হলো। আর এবার ঠোঁটটা এঁকে নিয়ে আবার এটা এইভাবে ভাঁজ করে এখানে কানকোর ভাঁজ করে তারপর আবার গিয়ে এখানে শেষ হলো। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখান থেকে স্টার্ট করে লেজ, আবার এখান থেকে স্টার্ট করে লেজ। এই হয়ে গেল মাছের ড্রয়িংটা। এবার আমরা মাছের পিঠের এখানটা একটু উঁচু হবে ভাঁজটা। এখানে কানকোর দাগটাও দিয়ে দিলাম, এখানে চোখ এঁকে দিলাম, এখানে পিঠের পাখনা দুটো লাইন টেনে এইভাবে লাইনটা এঁকে রাখলাম। কানকোর পাশে একটা পাখনা আর এই পেটের দিকে দুটো পাখনা। এই হয়ে গেল মাছের ড্রয়িংটা। এবার এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা মুছে দেব। ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমরা মার্কার পেন দিয়ে, ব্ল্যাক মার্কার দিয়ে আমরা এটা বর্ডার করব। যেহেতু পেন শেড তাই আমরা পেন দিয়েই প্রথমে বর্ডার করছি। মার্কার দিয়ে, সরু মার্কার দিয়ে আমরা বর্ডার করে নিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এইভাবে পাখনাগুলোর মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি, লাইন দিয়ে দিচ্ছি। পুরো মাছটা যেভাবে আমাদের ড্রয়িং করলাম ঠিক সেইভাবে আমরা লাইনটাকে দিয়ে দিলাম। এখানটা একটু জিগজ্যাগ করে দেবে, লেজের এখানটা, পাখনারও এই জায়গাগুলোতে জিগজ্যাগ করে দেবে, চোখের মাঝখানে মণিটা দিয়ে দেবে। এইবার আমরা মাছের আঁশগুলো করব। দেখো দুটো আছে, আঁশগুলো যে রয়েছে দুটো আঁশের মাঝখান দিয়ে একটা করে আঁশ হবে। এইটা একটু ফলো রাখতে হবে। এটা যদি তোমরা ঠিকঠাক ফলো করে করতে পারো তাহলে অনায়াসে একটা মাছের আঁশ কেমন থাকে তা তোমরা এঁকে ফেলতে পারবে। দুটো এরকম ভাঁজের মাঝখানে একটা করে ভাঁজ, দুটো ভাঁজের মাঝখানে একটা করে ভাঁজ, এইভাবে সুন্দর করে সাজিয়ে পুরো মাছটার গায়ে আমরা লাইনগুলো দিয়ে দেব। যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও, কিছু করতে চাও তাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে অনায়াসেই তোমরা শিখতে পারবে। আমার চ্যানেলে আমি যত রকম পারি নিত্য নতুন আঁকা তোমাদের কাছে উপস্থাপন করি খুব সহজ পদ্ধতিতে। তাই তোমরা যদি একটু মন দিয়ে দেখো, আমার কথাগুলো যদি মন দিয়ে শোনো, তাহলে অনায়াসেই তোমরা ড্রয়িংগুলো করে ফেলতে পারবে। আর এই ড্রয়িংগুলো যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো তাহলে তোমরা জীবনে অনেক বড় বড় ছবি, অনেক ভালো ভালো ছবি তোমরা করে ফেলতে পারবে। দেখো মাছগুলো আমরা ঠিক ওই একইভাবে পরপর দুটো আঁশের মাঝখান দিয়ে একটা আঁশ, দুটো আঁশের মাঝখানে একটা আঁশ, এইভাবে আমরা পরপর সাজিয়ে দেবো। লেজের কাছাকাছি যখন আসবে তখন আঁশগুলোকে একটু ছোট ছোট করে দেবো, একটু ছোট ছোট থাকে তাই ছোট ছোট করে দেবো। বড়রা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা রইল তাদের জন্য। আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখেন অথচ সাবস্ক্রাইব এখনও করেননি বা করে উঠতে পারেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কমেন্ট অবশ্যই করবেন। যারা ভিডিও বানায় কমেন্ট করলে, ভালো হোক খারাপ হোক, কমেন্ট করলে যারা ভিডিও বানায় তারা উৎসাহ পায়, আমিও উৎসাহ পাবো। এবার লেজের মধ্যে দেখো আমরা পাখনার মধ্যেও দাগগুলো দিয়েছি, লেজের মধ্যে ওই লাইনগুলো আমরা পরপর সিরিয়ালে সুন্দর করে সাজিয়ে, যেমন তেমন করে না, সিরিয়ালি দেখো সুন্দরভাবে সাজিয়ে লেজের মধ্যেও দেবো, পাখনার মধ্যে দেবো, ডিস্টেন্সগুলো যেন সমান থাকে। যদি তোমরা পেন দিয়ে একবারে না পারো তাহলে অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নেবে। মাছের আঁশগুলো তাই, তোমরা যদি একবারে পেন দিয়ে না পারো পেন্সিল দিয়ে এঁকে নেবে, তারপরে পেন দিয়ে তোমরা করবে। এবার আমরা জেল পেন দিয়ে শেড করব। দেখো কেমন করে করছি, খুব মন দিয়ে দেখো। একইভাবে আমরা একই থ্রোয়িংয়ে ওপর দিকে একটু ডিপ করে দিলাম, আবার
নিচের দিকেও একটু ডিপ করে দিচ্ছি, মাঝখানটা একটু হালকা থাকবে। এইভাবে পরপর পরপর সুন্দর করে সাজিয়ে দেবে। কেমন করে করছি একটু দেখবে ভালো করে। মাঝখানে এইভাবে একটু ছোট ছোট করে কিছুটা দিয়ে রাখলাম। আর আঁশগুলোর মধ্যে প্রত্যেকটা আঁশের ভেতর থেকে শেডটা আসবে, আঁশগুলোর ভেতর থেকে শেডটা আসবে। আমাদের কাজ করার সুবিধার জন্য এই ছবিটা একটু ঘুরিয়ে নিয়েছি, তোমরা এইভাবে ঘুরিয়ে নেবে, তাহলে করতে তোমাদের সুবিধা হবে। এইভাবে পরপর পরপর সুন্দর করে সাজিয়ে দেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও তোমরা দেখো, দেখে বাড়িতে করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, অনেক শুভকামনা রইল। তোমরা বাড়িতে এইভাবে দেখে দেখে করতে থাকো, দেখবে অনায়াসেই তোমরা আঁকা শিখে যাবে। আর তোমাদের বন্ধুবান্ধব পরিচিত লোকের মধ্যে যারা আঁকা করতে চায়, ভালো ভালো ছবি করতে চায়, তাদেরকে অবশ্যই শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করো। বেশি সংখ্যক স্টুডেন্ট দেখুক, তারা শিখুক, এটাই আমার পাওয়া, এটাই আমার চাওয়া। এই সুন্দর করে দেখো, প্রত্যেকটা আঁশে ভেতর থেকে শেডগুলো করে দেবে, আর কিছুটা জায়গা সাদা রেখে দেবে, তাহলে পরপর পরপর আঁশগুলোকে পরিষ্কারভাবে দেখা যাবে। আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটু ঘুরিয়ে নিয়েছি। কেমন করে করছি একটু দেখো, দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। পেন দিয়ে শেড, জেল পেন দিয়ে, ডট পেন দিয়ে করবে না। ডট পেনের থেকে জেল পেনের শেডটা ভালো হয়, মেলে ভালো, তাড়াতাড়ি হয়। আর যদি একান্তই জেল পেন না থাকে তাহলে ব্ল্যাক ডট দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা মাছটাকে এবার আবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এইভাবে, আর লেজের কাছাকাছি যখন পাখনাগুলো এসে গেল, তখন আঁশগুলো যখন আসলো, তখন আমরা আস্তে আস্তে ছোটো করে দেবো। ছোটোই থাকে, এটাই সেই জন্য আমরা ছোটো করে দিয়েছি। এবার পিঠের পাখনা, যেটা পৃষ্ঠ পাখনা বলে, পিঠের পাখনার মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা যে দাগ টেনেছি তার গ্যাপে গ্যাপে সুন্দর করে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানেও তাই, এই কানকোর পাশে যে পাখনাটা রয়েছে সেটাও তাই। পেটের দিকে যে দুটো পাখনা রয়েছে সেখানেও তাই, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট, সুন্দর করে একইভাবে। থ্রোয়িংটা একদিন সুন্দর হয়। থ্রোয়িংটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে দেখবে দেখতে ভালো লাগবে। খুব ভালো করে মিলিয়ে দেবে একটার সঙ্গে একটা, থ্রোয়িংটা একটার সঙ্গে একটা মিলিয়ে দেবে। এমনিতে পেন শেড তো আর ওইভাবে মেলানো যায় না, তাই থ্রোয়িংটা যেন একই দিকে থাকে, একই রকম থাকে। এখানটাগুলো একটু একটু ডিপ করে দিচ্ছি, এর নিচ থেকে একটার সঙ্গে একটা ডিফারেন্সটা বোঝানোর জন্য এখানে একটু ডিপ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো।